আসসালামু আলাইকুম। আমরা আমাদের মুসলমানদের একটি আহ, স্থান আছে, যেটি আমাদেরকে আমাদের ঈমান বাড়ানোর ক্ষেত্রে অনেক সহযোগিতা করে। সেটি কি? জমজম কূপ। একবার চিন্তা করে দেখেন, জমজম কূপ এমন একটি কূপ যেখান থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজের সময় তো কত মানুষ সারা পৃথিবী থেকে আসে, সারা পৃথিবী থেকে আসে। আর সারা বছর তো আসছে, উমরা করতে যায়। প্রতি বছর কত মানুষ এই কূপ থেকে পানি ব্যবহার করে। কেউ কেউ 5 লিটার 10 লিটার আসার সময়, যার যার দেশে আসার সময় পানি নিয়ে আসে। এই কূপটি এত বছরের পর বছর, বছরের পর বছর এই কূপটি থেকে মানুষ পানি সংগ্রহ করতেছে, পানি নিয়ে যাচ্ছে, পানি খাচ্ছে, অজু করতেছে, কিন্তু এই কূপটির পানি কখনোই শেষ হয় না। এটা যে সৃষ্টিকর্তার অর্থাৎ আল্লাহর একটা বিশেষ নিয়ামত, আল্লাহর একটা বিশেষ কুদরত খুব সহজেই বোঝা যায়। আমাদের ঈমান বাড়ানোর জন্য এটি খুব চমৎকার একটি উদাহরণ। আমরা খুব সহজেই এই দিক থেকে চিন্তা করলে আমরা বুঝতে পারি যে আল্লাহ কত মহান, আল্লাহর আল্লাহর শক্তি কতটা ব্যাপক হতে পারে। যে একটা কূপ থেকে আমরা নরমালি আমাদের দেশে দেখেন বড় বড় নদী শুকায় যাচ্ছে, বড় বড় নদী বিভিন্ন কারণে শুকায় যাচ্ছে, পানি হচ্ছে না। বাংলাদেশে যে পরিমাণ নদী ছিল এখন নাকি ওই পরিমাণ নদী নেই, অনেক নদী কমে গেছে, শুকায় গেছে, মরুভূমি হয়ে গেছে। আর একটি কূপ যেখান থেকে, মরুভূমির মধ্যে একটি কূপ যেখান থেকে সেই ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে আজ, এটা কিন্তু মানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে না, ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। মানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই প্রায় 1450 বছর হয়ে গেছে আমরা এই কূপটা মুসলমানরা ব্যবহার করতেছি। আর এখন তো লক্ষ লক্ষ মানুষ প্রতি মাসে এটাতে যাচ্ছে উমরা করতে, কুরবানির সময় হজ করতে, বিভিন্ন ভাবে যাচ্ছে। এই জমজম কূপের পানি ব্যবহার করছে, জমজম কূপের পানি নিয়ে আসতেছে। তো এই সবই আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, আর সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহর এমন অনেক নিদর্শন আছে যেগুলো দেখলে আমরা সহজে আমাদের ঈমান বৃদ্ধি পায়। আপনারা এগুলো দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ঈমান বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম।